গ্রস্ত হওয়ার পিছনে আমার এই ধরনের নিউজগুলাই দায়ী। কিন্তু মাঝে মাঝে না দিয়া অন্তরটা শান্তও করতে পারি না। ভালো লাগলে শেয়ার করবেন, কারণ বীরদের বিজয়ের গল্প মাঝে মাঝে সামনে আনতে হয়। ইসলিকে গতকালকে যে ঘটনা ঘটেছে, মানে আমি যখন নিউজটি করছি রাতের বেলা যে অভিযান চলেছে, সেই অভিযানে ইসলি যেমন হিলাদুলা উঠছে, আমার শরীরের মধ্যে একটা পুনপুন্না ভাব আসছে। ভাবতেছি আল্লাহ ভরসা নিউজটা করিয়ে ফেলি। ইসলির দক্ষিণাঞ্চলের যে একটা এরিয়া ইলাদ, এই জায়গাটা আমার কাছে মনে হয় যে ইসলির সবচেয়ে অরক্ষিত একটা অংশ। তবে এখানের ডিফেন্স সিস্টেম বা এয়ার ডিফেন্স সিস্টেম দুর্বল, আর এই জায়গাটাতেই বেশিরভাগ সময় কিন্তু টার্গেট করে। অনেকবার চেষ্টার পরে এবার ইলাতের যে রামন বিমানবন্দর খুবই গুরুত্বপূর্ণ, কমার্শিয়ালি যুদ্ধের বেলায় অনেক ক্ষেত্রে এই বিমানবন্দরটা ব্যবহৃত হয়। সেই ইলাতের রামন বিমানবন্দরে মেশিন ঢুকানো, মানে জিনিস ছিল ভিতরে, হ্যাঁ, বালির মতন, বুঝতেই পারছেন আমি শব্দগুলো নিতে পারি না, একদম ঠাস ঠাসা পুরা ছিল। ওটাকে ধাপাস করে পড়ছে আর কাপাস করে পুরা এয়ারপোর্ট কাপাকাপি শুরু হয়ে গেছে। কারা ঘটাইছে? আমাদের ইয়েমেনের যে বীররা, বলা হয়ে থাকে যে আগামীর ইরান, ইয়েমেনের বীররা তারা এই অভিযান চালিয়েছে। শক্তিশালী বিস্ফোরক বোঝাই ড্রোনে কেঁপে ওঠে পুরো বিমানবন্দর। বিমানবন্দরের টার্মিনাল থেকে ধোয়ার কুণ্ডলি দেখা যাচ্ছিল প্রকাশিত ভিডিও ফুটেজে। এর আগে ইসলির সেনাবাহিনী জানিয়েছিল যে ইয়েমেন থেকে একটা বড় ধরনের অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পরেই বিমানবন্দরে এই ঘটনাটি ঘটলো। আর তারা শুধু একটা দিছিল না, সম্ভবত একটা বাঞ্চ মারছিল 4-5টা একসাথে, তো কয়েকটা আবার আকাশ প্রতিরক্ষা সিস্টেম আটকায় দিছে। সাধারণত ইসলির আকাশ সীমায় ড্রোন বা মিসাইল প্রবেশ করলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, তবে এই অভিযানে বা এই ঘটনার সময় ওই রকম সাইরেন বাজে নাই। এখন কেন বাজে নাই তা নিয়ে আবার তদন্ত কমিটি গঠন করেছে ইসলির সেনাবাহিনী। এছাড়া ড্রোনটি কিভাবে এত অত্যাধুনিক প্রযুক্তির প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিয়ে ঢুকে গেল সেইটাও খুঁজে বের করার জন্য আলাদা কমিটি গঠন করেছে আপনার ইসলির সেনাবাহিনী। ড্রোন টাচ করার পর রামন বিমানবন্দর এবং আশেপাশের এলাকার যে আকাশ সীমা আছে সেটা বন্ধ করে দিয়েছে তাৎক্ষণিকভাবে ইসলি। আর বীরদের এই ঘটনায় দুজন হাসপাতালে ভর্তি আছে, কারণ একজনের গায়ে ওই যে ড্রোন পড়ার পর যে ছড়াইয়ে পড়ছে না, ওইটার একটা অংশ এসে লাগছে। অপরজন ভয়ে, মানে সিনারি দেখা ডরে অসুস্থ হয়ে গেছে। পরবর্তীতে জানা যায় আরো কয়েকজন এখানে অসুস্থ হয়েছেন, যাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিমানবন্দরের যাত্রী টার্মিনালে গিয়া এই ড্রোনটা আশ্রে পড়ে, সেখানে থাকা সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত সপ্তাহে বেসিক্যালি ইয়েমেনের বীরদের বা সরকারের 12 জন মন্ত্রীকে শাহাদাত করা হয়েছিল ইসলির একটা বড় অভিযানের মাধ্যমে। তো সেইটার জবাব দিতে অথবা নিজেদের অবস্থানের জানান দিতে অথবা সামরিক সক্ষমতার প্রমাণ দিতে, যেটি হোক, ইয়েমেনের যোদ্ধারা দেখাই দিছে। ভিডিওটা বেশিক্ষণ রাখবো না, 2-1 দিন পরে আবার ডিলিট দিয়ে দিব, কারণ